গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আমার যে নিত্যদিনের কাজ সেগুলোই আর কি করছি। হাত পা মুখ ধুয়ে আসা হয়ে আর কি ফ্রেশ হয়ে চলেই এসেছি। এবার আর কি আমার বর গেছে ফ্রেশ হতে, এই যে দাঁত মাজতে যে বেরোলো দেখো। আর আমি এদিকে ওভেনটা আর কি মুছে নিচ্ছি ভালো করে। বাইরে বাকি জল ঢালা মানে বেশ কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা আর কি ঘরের কাজগুলো এবার বাকি আছে। তো একটু চা বসাবো, চা না খেলে আর কি হচ্ছে না। তো দেখো কাজ করতে করতে দেখি জলও চলে এসেছে। আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে আর কি ঘুম থেকে, সেই জন্য তো জলটা আর কি ভরে নিচ্ছি আমি। আর আমার বর গেছে হচ্ছে একটা দুধের প্যাকেট নিয়ে আসতে দোকান থেকে, কারণ আজকে দুধওয়ালা আসতে অনেকটা লেট করে দিয়েছে, সেই জন্য। আর চা না খেলে কিছুতেই না ভালো লাগছে না। সকালবেলায় উঠে নিয়ে যদি হাত পা মুখ ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে যদি একটু চা না খাওয়া হয় না, এনার্জি আসে না ঠিক। তো সেই জন্যই আর কি আমার বর গেছে একটা দুধের প্যাকেট নিয়ে আসছে দুধওয়ালার জন্য। আর অপেক্ষা করতে ভালো লাগছে না, সেই জন্য। তো আমি ততক্ষণে কি করব, জল আর কি এসে গেছে। এই যে দেখো হাঁড়ি করেই আর কি জল ঢেলে দিচ্ছি ফিল্টারের মধ্যে বালতি করে। আর আমি জল ঢালতে পারি না, এখন চারদিক হবে। আমার বর থাকলে এই কাজগুলো ভালো করে, তো আমার বর যেহেতু আনতে গেছে আর কি দুধের প্যাকেট, সেই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর দেখো চলেও এসেছে। এই দুদিকে দুটো ওভেনে আর কি বসিয়ে দিয়েছি, একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো চা আর কি হতে বসিয়ে দিয়েছি। আর চাটা বসিয়ে দিয়ে নিয়ে আমি সামনে দাঁড়িয়ে আছি। এখনই সরে গেলে আর উঠলে শেষ হয়ে যাবে, পড়ে যেন না আমার কাজ বাড়বে। আর আমার বরবাবু এই যে দেখো এসে নিয়ে জলের বোতল আর কি ভরতে শুরু করে দিয়েছে। যেহেতু ফিল্টারে নতুন আর কি ফিল্টারে এটা লাগানো হয়েছে না, খুব তাড়াতাড়ি জলটা ফিল্টার হয়ে যায়, সেই জন্য আগেই জলের বোতলটা ভরতে হয়। তো যাই হোক, ও ভরুক। আর ওয়েদার আজকে দারুণ আছে জানো তো। তারপরে চা খেয়ে দুজনে এই যে আমার বর এত কাচাকুচি করেছে, এখানে প্রচুর কাচাকুচি আর কি আছে, সেগুলোই আর কি ও কেচেছে। আর ও ছাদে আর কি একা মেলতে যাওয়ার থেকে না, ও ভালো মেলতে পারে না। ও কেচে দেয় খুব সুন্দর, কিন্তু মেলবার সময় ওর মেলাটা আমার পছন্দ হয় না, সেই জন্য আর কি ওর পিছনে পিছনে উঠে নিয়ে আমি আর কি মেলে দেবো। আর এই যে এত বড় প্লাস্টিকটা দেখছো না, এটা শুকতে দিয়েছিলাম, এটা পুরো ভিজে গিয়েছিল, ছাতেই দেওয়া ছিল, তো শুকতে দিয়েছিলাম। তো শুকবে আর কোথায়, এত বড় প্লাস্টিক হাওয়ায় উড়ে উড়েই শেষ। আর হাজারবার বৃষ্টি আসছে, সেও ভিজে ভিজে শেষ। তো বরকে বললাম গুছিয়ে না হয় রাখো, পরে পাট করে নিচে নিয়ে চলে যাব। তো সেটাই ও করছে। আর দেখো ওয়েদারটা কত সুন্দর আছে। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে শুকো দিয়ে আবার নিচে যেতে হবে। তো এই যে দেখো এতগুলো জামা কাপড় আর কি শুকো দিয়ে নিয়েছি, এবার নিচে যাবো, বরকে খাবার খেতে দেবো, আমারও বাকি সব কাজ আছে সেগুলো সারবো। তো এই যে বন্ধুরা প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। এখন আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। আর তাড়াহুড়ো করে আর কি রান্না বান্নাটা কমপ্লিট করছি। যদিও বেশি রান্না বান্না কিছু ছিল না, আর কি ভাজাভুজি করেছি, শাক ভাজা আর পোস্তর বড়া ভাজা করেছি। বাকি তো কালকে চিকেনটা রাখাই আছে, রাতে খাওয়া হয়নি, ফ্রিজে রাখাই ছিল। তো বর একটু জলখাবারে খেয়ে গেছে ওই মুড়ি দিয়ে, আর বাকিটা ধরাই আছে, ভাত দিয়ে খাওয়া হবে, গরম করেই রেখেছি। তো খাবার সময় আর একবার গরম করে নেবো। তো এই যে ওভেনটা আর কি এখনই গরম আছে, একটু পরে আর কি মুছবো। তো তার আগে ভাবছি কি বলো তো, এই যে নিচের যে কৌটো কাউটিগুলো আছে না, এই কৌটো কাউটির জায়গাগুলো পরিষ্কার করব। যেহেতু আজকে রান্না বান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো এই কৌটো কাউটির জায়গাগুলো না সবসময় তো ওই যখন রান্না করি প্রত্যেক দিন ওই টুকিটাকে যে কটা কৌটো কাউটি বার করি সেগুলোই আর কি মুছে মাছে রাখা হয়, সবগুলো তো আর মোছা মাছা হয় না। তো সেই জন্য ভাবছি কি আজকে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সব মোছামুছি করে এখানে পরিষ্কার করবো। আর না লাল পিঁপড়ে হচ্ছে দেখছি, সেই জন্য ভাবছি একটু লচমন রেখেও আর কি কেটে রেখে দেবো, তাতে লাল পিঁপড়েটা ধরবে না। আর পিঁপড়ে হলে না খাবার দাবারে খুব ঘেন্না করে দেখবে। তো পিঁপড়েরা যেহেতু অনেক নোংরা জায়গাতে যায়, সেই জন্য তো সবগুলোই ভাবছি লচমন রেখা আর কি গোটা জায়গাটার আর কি চার চৌকো করে লক্ষ্মণ রেখা টেনে দেবো, তাহলে পিঁপড়েটা আসবে না। তো চলো ঝটপট করে পরিষ্কার করে নিই, ততক্ষণে গ্যাসটাও ঠান্ডা হয়ে যাবে, ওভেনটাও মুছে নেবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে রান্নাগুলো। তো এই যে দেখো কলমি শাক ভাজা করছি রসুন ফোড়ন দিয়ে। আর এদিকে দু রকম বড়া ভাজা আছে। এটা হচ্ছে ওই কালকে একটু বেসন আর কি বেঁচে গিয়েছিলো, বেগুনি করেছিলাম যখন, একটু বেসন বেঁচে গিয়েছিলো ফ্রিজে রাখা ছিল, সেটাতে একটু পেঁয়াজ দিয়ে দুখানা এই যে পেঁয়াজি মতন করে নিয়েছি। আর এই দুটো হচ্ছে পোস্তর বড়া, এটাও পেঁয়াজ দিয়ে করা। তো বড়াগুলো একই সাইডে রেখেছি। আর এদিকে হচ্ছে শাক ভাজা তোমাদের তো দেখালামই। আর এই দেখো এতটা মতো চিকেন আছে, তো যা চিকেন আছে আমাদের দুজনের হয়ে যাবে। আর তার নিচে তো ভাত আছে, ভাতটা আর দেখালাম না। দেখো
বন্ধুরা এত কৌটো কাউটি আর কি সব মোছামুছি করব। এত ময়লা হয়েছিল আর ধুলো দেখবে, দেখো পুরো ধুলা পড়েছে কত, দেখো এই কৌটোগুলো যে বসানো ছিল একদম ধুলোয় ভর্তি হয়েছে। তো এই জায়গাটা গোটাটা আর কি মুছবো, মুছে নিয়ে একদম ওই ধার দিয়ে দিয়ে, এই যে ধার দিয়ে দিয়ে একদম চারদিকটা পুরো লক্ষ্মণ রেখা কেটে দেবো। তো এই যে সাবান জল দেখো নিয়ে চলে এসেছি, এবার মোছামুছি। এই যে বন্ধুরা দেখো আমি সমস্ত কিছু আর কি কৌটোগুলো মুছে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে লক্ষ্মণ রেখা কেটে দিয়েছি দেখো চক দিয়ে, যাতে আর কি লাল পিঁপড়ে না হয়, নাহলে এত লাল পিঁপড়ে হচ্ছে না, সব জিনিসই একদম ভরে যাচ্ছে কৌটো কাউটির, চিনিতে, তারপরে আটাতে, চালেতে, সবেতে লাল পিঁপড়ে হচ্ছে জানো না। এই জন্য আর কি চক দিয়ে পুরো একদম 4 চৌকো করে দাগ কেটে দিলাম। আর সব কৌটো কাউটি তারপরে এইখানটা আর কি ভালো করে মুছে নিয়ে সাবান জল দিয়ে সব কৌটো কাউটিগুলো মুছে নিয়ে আর কি পরিষ্কার করে সাজিয়ে দিলাম। আর এই যে এই কৌটোটা গুড়ের ছিল, এই গুড়ের কৌটোটা ধুয়ে নিতে হবে আর কি। এই দিক এটা পড়ে গেছে, এটা খারাপ হয়ে গেছে, এটাকে মেজে নিয়ে আর কি ধুয়ে রাখলে এটাই কিছু রাখার। তো এই যে বন্ধুরা দেখো সমস্ত কিছু আর কি কৌটো কাউটি গুছিয়ে রেখে দিয়ে, তারপর যে মেঝেতে আর কি নোংরা পাতি পড়েছিল সেগুলো সমস্ত ঝাড় দিয়ে আমি ঘর দুয়ার আর একবার ভালো করে আর কি মুছে নিয়ে বিছানাপত্র ঝেড়ে সব আর কি ভালো করে মুছামুছি করে নিয়েছি ঘর দুয়ার। তারপরে ওভেনটাও আর কি মুছে নিয়েছি, যা বাসনপত্র ছিল সেগুলোও মেজে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।